ডিসক্লেমার, এই কন্টেন্টটি পাবলিকলি অ্যাভেলেবল তথ্যের ওপর ভিত্তি করে কাউকে বিভ্রান্ত বা আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ট্রেন্ডিং নিউজ বাংলা, ট্রেন্ডিং এ থাকুন, এগিয়ে থাকুন। নমস্কার, আজ আমরা জানব পশ্চিমবঙ্গের সর্বশেষ 5টা ট্রেন্ডিং খবর, যেটা রাজ্যের প্রেক্ষাপট বদলে দিচ্ছে এবং ভোটের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এগুলো গ্রাউন্ড থেকে সরাসরি খবর। রাজ্য বাজেটের বড় ঘোষণা। রাজ্য সরকার 4.06 লাখ কোটি ইন্টারিম বাজেট পেশ করেছে। এখানে লক্ষ্য করা হচ্ছে মহিলা ও যুবকদের জন্য নানা সুযোগ বৃদ্ধি। লক্ষ্মীর ভাণ্ডারের সহায়তা প্রতি মাসে 500 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া বেকার যুবকদের মাসে 1500 টাকা পর্যন্ত পাওয়ার সুবিধা বাংলার যুবাসাথী নামে চালু হয়েছে। এই বাজেটকে বিরোধীরা অ্যাপিজমেন্ট বললেও সরকার বলছে এটা সমাজভিত্তিক সমর্থনের জন্য। নির্বাচন কমিশনের আপডেট। নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 1 মিলিয়ন এসআই হিয়ারিংস এখনও সম্পন্ন হওয়ার অপেক্ষায় এবং ফাইনাল ভোটার লিস্ট 7 ফেব্রুয়ারির মধ্যে রেডি হবে বলে নির্দেশ দিয়েছে। মানে ভোটার তালিকায় নাম থাকছে কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচন প্রচারে বড় রাজনৈতিক কদম। বড় রাজনীতিতে নতুন মোড়। কংগ্রেস ঘোষণা করেছে তারা পশ্চিমবঙ্গের সব 294টি আসনে একাই লড়বে। এতে ভোটের ময়দানে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে যাচ্ছে। এটা বিরোধী দলের কৌশল, কোন জোট এবং কোন না সে নিয়েও নতুন জল্পনা। কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং রাজ্যপাল। রাজ্যপাল আর রাজ্য সরকার এবার এক অদ্ভুত সমঝোতায় আছে। অন্যান্য রাজ্য যেখানে টানাপোড়েন দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ওই পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক বজায় আছে বলে খবর এসেছে। এটা রাজনৈতিক ভারসাম্যেও একটা বড় ইস্যু। নির্বাচন সংক্রান্ত আইন এবং সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্টও ভোটার সংক্রান্ত ইস্যুতে 2 অধিকার সংস্থা ইসি এবং রাজ্যের চেয়ারম্যানকে নোটিশ দিয়েছে, যাতে ভোটারদের অধিকার ঠিকভাবে সুনিশ্চিত হয়। এর মানে ভোটার লিস্ট, ভোটারের অধিকার এগুলো শুধু প্রশাসনিক নয়, আইনি ইস্যুও।